Okay, so again, welcome back to our Engineer Parsala platform. যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার সেখানে অলমোস্ট আমাদের অনেক ক্লাস হয়ে গিয়েছে, আর তারই মধ্যে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা তোমাদের মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। অলরেডি আমরা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টে কমপ্লিট করেছি অলমোস্ট কতগুলো সাবজেক্ট তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট অ্যান্ড অলসো কমপ্লিটেড দ্য থার্ড ইউনিট। আজকে শুরু হবে তোমাদের ফিফথ ইউনিট, রাইট? তো ফিফথ ইউনিট আমি ফোর্থ ইউনিটটাকে পেন্ডিং রাখছি কারণ কি একটু ডিটেলসে বোঝাতে হবে। কারণ কি ফিফথ ইউনিটটা অনেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এখান থেকে কোশ্চেন কিন্তু অনেকটা উঠে আসে। তো টপিক কি রয়েছে তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড, তোমাদের টপিক রয়েছে মেজারমেন্ট অফ দ্য সার্কিট প্যারামিটার। এখানে তোমাদের সিআরও রয়েছে, সিআরটিও রয়েছে। তো আজকে আমি মেনলি শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ক্লাসটা তোমাদের নিতামই না, যারা পেড গ্রুপে আমাদের কাছে পড়ো, তবু আমি ভাবলাম যে 30 মিনিট 45 মিনিট যদি ক্লাসটা আগাতে পারি অনেকটা আগাতে পারবো। তো আজকে আমাদের 5 নম্বর ইউনিট শুরু হচ্ছে ফার্স্ট পার্টে, যেখানে আমরা দেখবো যে মেজারমেন্ট পার্ট করতে গেলে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্সের জন্য এসি ব্রিজ, ডিসি সার্কিট, অর্থাৎ যে কোনো একটা এসি সার্কিট এবং ডিসি সার্কিটকে মেজারমেন্ট করতে গেলে তার ইন্ডাকট্যান্স প্রপার্টি কিভাবে ক্যালকুলেট করবো, ক্যাপাসিট্যান্স প্রপার্টি কিভাবে ক্যালকুলেট করবো, অ্যাজ ওয়েল অ্যাজ রেজিস্ট্যান্স প্রপার্টি ক্যালকুলেট করবো। তো রেজিস্ট্যান্সের ব্যাপারটি তো অনেক রকম ভ্যালুয়েশন থাকে, মিডিয়াম থাকে, হাই থাকে। তো আমি স্ট্রাকচার তৈরি করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোথায় কোন ইউজেবলের জন্য আমরা ইউজ করব, আর আইদার আমরা কি করব যে কোন কোন সিলেবাস ওরিয়েন্টেড কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে। ঠিক আছে? তো যারা কোনো ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ সেশনে জয়েন করোনি, একটু লাইভ সেশনে জয়েন করে নাও। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের আর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে পুরো ফুল সব সাবজেক্টের ম্যারাথন ক্লাস চলবে, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন এবং পিওয়াই কিউ পর্যন্ত তোমাদেরকে করে দিব। তোমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, আর ইভেন বলবো ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সমস্ত আপডেট পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, খুব তাড়াতাড়ি তোমাদের থার্ড সেমিস্টারে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের ফুল সাজেশন এবং সাজেশন ওরিয়েন্টেড পুরো অ্যাপ্রোপ্রিয়েট এররলেস অ্যান্সার, ঠিক আছে, খুব আসতে চলেছে তাড়াতাড়ি করে। আর এবং তার সঙ্গে 2 রকম টাইপের থাকবে, এবং কি পিওয়াই কিউ যে রয়েছে 5 ইয়ার্স এর ম্যাট্রিক্স, সেটাও কিন্তু তোমার ফ্রি অফ কস্ট পাবে, পেড গ্রুপে তো সবকিছুই পাবে। ঠিক আছে? তো কোথাও আর বাড়াবো না, ডাইরেক্ট সেশনটা শুরু করছি। আর আমি একটু স্ট্রাকচারটা একটু ধরিয়ে দিই তোমাদেরকে কি কি আছে ফার্স্ট এই 5 নম্বর ইউনিট। দেখো 5 নম্বর ইউনিটটা বড়, যারা আমাদের পেড গ্রুপে আছে শুনতে হচ্ছে সবকিছু ক্লিয়ার আছে অ্যাপস থেকে এবং রেকর্ড লাইভ রেকর্ডের অ্যাপস থেকে সব ক্লিয়ার। একটু হ্যাঁ বলো। না, আমি অফ করে রেখেছি ওটা, আমি শেয়ার করিনি এখনো, জাস্ট ওয়েট। ইউটিউব থেকে সব ক্লিয়ার আছে, একটু রেসপন্স করো তোমাকে। ইউটিউব থেকে সব ক্লিয়ার আছে নাকি দেখে নাও তো, জলদি জলদি একটু রেসপন্স করো জলদি, আমি দরকার চেক করে নিচ্ছি, জাস্ট ওয়েট। বেশিক্ষণ নেবো না, ফিফথ ইউনিটটা শুরু হচ্ছে যেহেতু। ঠিক আছে? ওকে, বাকিরা সব লাইভ রেকর্ডের ব্যাচে সব জয়েন করেনি কেন, সব ঠিক আছে? ওকে, ক্লিয়ার, ঠিক আছে কৃষ্ণেন্দু, থ্যাংক ইউ। তো আমরা আজকে দেখো 5 নম্বর ইউনিটটা যেটা করব, ঠিক আছে, অলমোস্ট আমরা 4টে ইউনিট কমপ্লিট করেছি, 4টে না 3টে, এটা নিয়ে 4 নম্বর পড়েছে। 5 নম্বর ইউনিটটা আমরা পরে করবো, এটা ছোট ইউনিট কমপ্লিট হয়ে যাবে, কিন্তু থিওরিটিক্যাল দিক থেকে দেখতে গেলে অনেক কিছু নলেজ নিতে হবে, তার জন্য একটু টাইম নিয়ে পড়াতে হবে। আর 5 নম্বর ইউনিট থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। আচ্ছা, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের একটু আমি সিলেবাসটা যদি দেখি তোমাদের কি কি আছে, তোমাদের একটু দেখে নাও। আজকে একটু সামারির উপর ডিপেন্ড করে কি কি ক্লাস করবো আমরা। ঠিক আছে? দেখো, আর যেইগুলো আমি পড়িয়ে দিয়েছি কমপ্লিটেড, ঠিক আছে, সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড দেখো, প্রত্যেকটা পার্ট 1 থেকে পার্ট 2 পার্ট 3 সব করা রয়েছে। ঠিক আছে? যেমন ধরো ফান্ডামেন্টাল মেজারমেন্ট কমপ্লিট রয়েছে, রেকর্ড ক্লাস রয়েছে, নোটপত্র রয়েছে। 2 নম্বর ইউনিট থেকে পিএমসি ইনস্ট্রুমেন্ট, এমআই ইনস্ট্রুমেন্ট, ডায়নামো টাইপ, অর্থাৎ পিএমসি ইনস্ট্রুমেন্ট, এমআই ইনস্ট্রুমেন্ট থেকে পরীক্ষায় আসবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? ইভেন 2 নম্বর ইউনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি 3 নম্বর ইউনিটে পড়ে দিয়েছি, যেখানে তোমাদের সম্পূর্ণ নিউমেরিক্যাল টপিক বাকি ছিল, অর্থাৎ এই যে তোমাদের 2 ওয়ার্ড মিটার মেথড দিয়ে যে নিউমেরিক্যাল টপিক আসবে, সেই নিউমেরিক্যাল টপিকের জন্য আমি পিওয়াই কিউ দেখে নিউমেরিক্যাল করাবো, তার জন্য আমি নিউমেরিক্যালটা স্টক রাখছি। ঠিক আছে? আর এই 4 নম্বর ইউনিটটা আমি পরে করাবো, কারণ পরে বলতে কি 5 নম্বর ইউনিটের পরেই আমি করাবো। 4 নম্বর ইউনিট থেকে শুধুমাত্র 3টে কোশ্চেন হয়, বুঝেছো কি বললাম?
4 নম্বর ইউনিট থেকে আমাদের টোটাল 3টে কোশ্চেন হয়। একটা সিঙ্গেল পেজ এনার্জি মিটার হয়, তার কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, 3 পেজ, সিঙ্গেল পেজ দুটোই পড়তে হবে, অ্যাজ ওয়েল ক্যালিব্রেশন করতে হবে। তো এটা ছোট, খুব তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তার জন্য আমি কি ধরলাম, 5 নম্বর ইউনিটটাকে ধরেছি। ঠিক আছে, যারা ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ সেশনে আসনি, একটু লাইভ সেশনে জয়েন করো, আর অবশ্যই সেশনটাকে শেয়ার করে একটু লাইক করে দাও। যারা আমাদের পেড গ্রুপে আছো প্লিজ একটু বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে, তাদের কারণ কি সামনে সেমিস্টার আসছে, যদি কোনো এই ক্লাসগুলো করে অনেক বেনিফিট তুলতে পারবে। ঠিক আছে, তো কথা বাড়াবো না, ডাইরেক্ট শুরু করছি যে তোমাদের 5 নম্বর ইউনিটের ফার্স্ট পার্টের ক্লাস। ঠিক আছে, যেখানে তোমাদের মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, যে হাউ মেনি টাইপস অফ দ্য ক্লাসিফিকেশন অফ দ্য মেজারমেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স। দেখো এখানে প্যারামিটার বলতে কি আমরা বুঝবো, মেনলি প্যারামিটার বলতে মেজারমেন্ট করতে গেলে আর, এল অ্যান্ড অলসো সি। ঠিক আছে, এবারে আচ্ছা সব দেখে নি, চেক করে আমি সব জায়গা থেকে ঠিক আছে কিনা। ঠিক আছে, চেক করে নিলে ভালো। গুগল মিট থেকে সব ঠিক আছে তো, কোনো প্রবলেম নেই তো বলো। জয়দীপ, কৃষ্ণেন্দু, রিক, শুভম, সৌরভ, রূপা সব ক্লিয়ার? ওকে ফাইন, চলো। তো দেখো কি কি পড়বে আজকে আমি বেসিক্স। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যে আমাদের মিশনটা চলছে এখন 25 থেকে 28 তারিখের মধ্যে আমরা কতটুকু সব সাবজেক্টে পুরো শেষ করতে পারি, যাতে করে আমাদের একটা টার্গেট এন্ড অফ মুভমেন্টে বুঝতে পারবো যে না আমরা হাতে কত সময় পাচ্ছি, তার উপর ডিপেন্ড করে পিওয়াইকিউ এবং সাজেশন গুলো করতে পারবো। খুব অসুস্থ না হয়ে পড়লে, মানে যেহেতু মেডিসিন নেই, এখানে মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স 3টে পার্টে ভাগ করবো। আমি একটু লিখে লিখে করাবো আজকে ক্লাসটা, নোটও আছে, যদিও নোট দেখিয়ে দেবো তোমাদেরকে, নোট দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, মেজারমেন্ট থেকে পরীক্ষা ভাষায় বলে দিচ্ছি, শোনো ভালো করে। তোমাদের যে ইন্ডাকট্যান্স টাইপ, অর্থাৎ এই মেজারমেন্ট অফ ইন্ডাক্স, কে জয়েন করছে বলি, সময় সাপেক্ষে জয়েন কর ভাই। রানা প্রথম ক্লাস, দ্বিতীয় নম্বর তোমার ক্লাস, শোনো ভালো করে। এই যে ইউনিটটা শুরু হয়েছে, প্রথম ইউনিট মেজারমেন্টে, মানে প্রথম বলতে কি 5 নম্বর ইউনিটের প্রথম ক্লাস। তো ভালো করে শোনো, লেট করে ফেলেছো, অনেক লেট করবে না ক্লাসে। তো এই প্যারামিটারের মধ্যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এবার তুমি বলতে পারো স্যার রেজিস্ট্যান্স তো সবসময় আমরা ডিসিতে ক্যালকুলেট করতে পারবো, রেজিস্ট্যান্স হিটিং প্রপার্টির উপর ডিপেন্ড করে মেজারমেন্ট করতে পারবো, কিন্তু ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স তো ডিসিতে মেজার করতে পারবো না। তার জন্য কি করা হয়, এই মেজারমেন্ট অফ সার্কিট প্যারামিটারের ক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা এসির ক্ষেত্রে কোন ব্রিজের মাধ্যমে আমরা করবো, আজকের ক্লাসটা আমি মেন হচ্ছে 5 নম্বর ইউনিটের স্ট্রাকচার ধরো আর টপিক। এটা হচ্ছে একটা 3 নম্বর, এটা তোমার ধরো 3টে টপিকে ভাগ করা আছে 5 নম্বর ইউনিটটা। যদি কেউ কিছু বলো আমাকে এসএমএস এ বলবে না। ঠিক আছে, এই যে জয়েন করছো বারবার, আমার ডিস্টার্বেন্স তৈরি হচ্ছে। আমি বারবার বলি তোমাদের ক্লাসের লিঙ্ক কখন দিয়েছি, কখন লিঙ্ক দিয়েছি বলো তো। এত চিল্লাতে পারবো না, তোমাদের বারবার বলে বলে যদি তোমরা এরকম করো, আমার কি করার আছে। তো এদিকে আসো। তো এই ইউনিটটা 3টে ভাগে ভাগ করা আছে স্যার। 3টে ভাগে বলতে, 3টে ভাগে মানে হচ্ছে যে মেজারমেন্টের পার্টের ক্ষেত্রে একটা হচ্ছে তোমার মেজারমেন্ট অফ সার্কিট প্যারামিটার। ঠিক আছে, যে আমরা এসি সাপ্লাই প্রোভাইড করি অ্যাজ ওয়েল এস ডিসি সাপ্লাই প্রোভাইড করি। এবারে এসির জন্য কোন ব্রিজ দিয়ে আমরা ক্যালকুলেট করবো এসি সার্কিটগুলোকে, এবং ডিসি সার্কিটের ক্ষেত্রে কোনগুলো মেজার করবো, স্ট্রাকচার তৈরি করে দেবো। ইভেন এখানে তোমার মেজারমেন্ট পার্টের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে হবে। ওকে, একটা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে হয়, মানে রেজিস্ট্যান্স সার্কিটের ব্রিজের ক্ষেত্রে কিভাবে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবে আমি ভাগগুলো করে দেবো। ইভেন এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছ, মেজারমেন্ট অফ ইন্ডাকট্যান্স। ওকে, যেই ব্রিজগুলোর মাধ্যমে কানেক্ট করতে হবে সেগুলো কিন্তু জানতে হবে। শুনতে পাচ্ছ সবাই, কিছু প্রবলেম হচ্ছে না তো কারো? তো এই মেজারমেন্ট অফ ইন্ডাকট্যান্স এর ক্ষেত্রে যে অ্যান্ডারসন ব্রিজ, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, আমি এখন থেকে স্টার মার্ক করে দিচ্ছি। এই অ্যান্ডারসন ব্রিজ অ্যাজুলাই শেয়ারিং ব্রিজ দুটোর মধ্যে পরীক্ষায় একটা দেবে, এবং কেলভিন ডবল ব্রিজ, এই যে কেলভিন ডবল ব্রিজ। ঠিক আছে, এই 3টের মধ্যে পরীক্ষায় যে কোনো সেমিস্টার তুমি কোশ্চেন তুলে নাও, দেবে 3টের মধ্যে যে কোনো একটা দুটো এসেছে। তো ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। একটা হচ্ছে তোমাদের স্ট্রাকচার সাজিয়ে দেবো আমি যদিও, মেজারমেন্ট অফ ক্যাপাসিট্যান্স মেজার করার জন্য, অর্থাৎ আমি ব্রিজ রেকটিফাই করে, মানে যখন আমরা এসি সাপ্লাই প্রোভাইড করব সেই সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে কিভাবে ক্যাপাসিটি মেজার করব, ইন্ডাক্টর মেজার করব, রেজিস্ট্যান্স মেজার করব। মেজারমেন্ট পার্টের মধ্যে সম্পূর্ণ একটা পার্ট ডিজিটালি মাল্টিমিটার এবং এলডিআর এবং তোমার ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার এবং ফেজ সিকোয়েন্সি মিটার, মানে যেগুলো ডিভাইস রয়েছে
ইলেকট্রনিক্সের মেজারমেন্টের জন্য যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের জন্য একটা পার্ট, আর একটা রয়েছে তোমাদের রয়েছে সিআরআই, আর হচ্ছে সিআরও অ্যান্ড সিআরটি, এই দুটো টপিক, আর তিনটে ভাগে এই ইউনিটটা ভাগ করা রয়েছে। আমার কথা বুঝতে পারছি? সব সিলেবাসটা কি রয়েছে? কারো ডাউট প্রশ্ন বলো আমাকে, ডাউট প্রশ্ন থাকলে বলো, আগে সিলেবাসটা জানতে হবে কি আছে না আছে, কোশ্চেন তুমি নিজেই করতে পারবে। আটকে গেছে নাকি? আটকে গেছে, আটকে গিয়েছিল সব? হ্যালো, সব আটকে গিয়েছিল, শুনতে পেয়েছো তোমরা কথাগুলো? হ্যালো, কখন কখন? এখন শুনতে পাচ্ছ সবাই? সত্যি কিছু প্রবলেম করছে নাকি? জাস্ট ওয়েট, এখান থেকে কিছু একটা প্রবলেম করছে, একটু হোল্ডে দাও। অ্যাপস থেকে ঠিক আছে তো? এই ক্লাস নিয়ে সমস্যা এগুলো তো। নেটওয়ার্কটা নিউ ডাটা স্ক্রিন দেখাচ্ছে কেন? সরি। তার মানে এই প্রথম থেকে ভালো করে শোনো, 5 নম্বর ইউনিট থেকে যে স্কিপ করবে সে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন হারিয়ে ফেলবে, বট কোশ্চেনের মধ্যে বলছি আমি, ঠিক আছে? তো 5 নম্বর ইউনিটটা কেউ ছাড়া যাবে না, পরিষ্কার ভাষা বলি, শুনে রাখো সবাই। 5 নম্বর ইউনিট কেউ ছেড়ে যাবে না। 5 নম্বর ইউনিটে আমি কি কি বললাম? প্রথম মেজারমেন্ট পার্ট থেকে একটা পুরো ফুল কোশ্চেন হয়, সে তোমার রেজিস্ট্যান্স মেজারমেন্ট পার্ট বলো, ইন্ডাকট্যান্স মেজারমেন্ট পার্ট বলো, বা ক্যাপাসিট্যান্স বলো। তিনটের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অ্যান্ডারসন ব্রিজ সবথেকে বেশি ইম্পর্টেন্ট, শেয়ারিং ব্রিজ অ্যান্ড রেজিস্ট্যান্সের মেজারমেন্ট করতে কেলভিন ডবল ব্রিজ, এবং মেগারটা শর্ট নোটস দেয়, আমি পড়ে বলে দেবো সব, ঠিক আছে? এইটা একটা পার্টে কোশ্চেন হয়। এখান থেকে ডিভাইস থেকে একটা কোশ্চেন দেয়, আই তোমাদের সিআরআই এবং সিসিটির মধ্যে, এই সরি, সিআরও এবং সিআরটি, ক্যাথোড রে অসিলোস্কোপ এবং ক্যাথোড টিউব, ঠিক আছে? এই দুটো দিয়ে কোশ্চেন দেয়। বুঝে গেছো কি বললাম? তো ডাইরেক্ট আমরা টপিকে ফিরি, এই ইউনিটে বুঝে গেছি কি আছে, এবার আমরা ডাইরেক্ট একটু স্ট্রাকচার তৈরি করি, ঠিক আছে? যদি না বুঝতে পারো আমাকে বলবে লেখাটা, ঠিক আছে? অ্যাট ফার্স্ট ভালো করে শোনো, যদি কোনো বুঝতে আসতে প্রবলেম হয় আমাকে বলবে। প্রথমে পয়েন্ট করো সবাই, লিখে লিখে করো একটু, আমি স্ট্রাকচারটা ধরিয়ে দিচ্ছি, স্ট্রাকচারটা লিখে রাখো সবাই, ঠিক আছে? প্রথম পয়েন্ট করো, ঠিক আছে? মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ ডিসি ব্রিজ, মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। প্রথমে রেজিস্ট্যান্সটা করো, তারপর ক্যাপাসিটি ইন্ডাকট্যান্স করাবো, ছক আকারে করবে, ঠিক আছে? মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, ওকে? পয়েন্ট করে করে লিখো, যেগুলো বলে বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে সম্পূর্ণ কিসের হবে? ডিসি ব্রিজের ক্ষেত্রে, অলওয়েজ ডিসি ব্রিজের ক্ষেত্রে। যদি আটকে যায় বা প্রবলেম হয় আমাকে বলবে, বলে দিচ্ছি, ঠিক আছে? আটকে গেলে যেমন না আটকে যায়। দেখা যাচ্ছে তো সবকিছু? আজকে প্রতীক নেই।
বাকিরা তো সারা আওয়াজ ফাওয়াজ দাও। তাহলে আমাদের টপিক হচ্ছে কি আজকে ক্লাসে 5 নম্বর ইউনিটে ফার্স্ট লেকচার, যেটা আছে তোমাদের স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি, মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। মেজারমেন্ট রেজিস্ট্যান্স কি আমরা তিনটে ভাগে ভাগ করি, লিখে রাখো। প্রচুর ল্যাগ করছে, ক্লাস নিয়ে যাবে না। Your connection unable, ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? আচ্ছা, ইউটিউব থেকে আমি সেশনটাকে এন্ড আপ করছি, ব্রেক করছে নেটওয়ার্ক, আমি এটা রেকর্ডেড দিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? কারণ কি এরকম বারবার ইন্টারাপ্ট করলে আমার বিরক্ত লাগছে। ইউটিউব থেকে আমি এন্ড আপ করলাম সেশনটা, অ্যাপস থেকেই করো। প্রথম পয়েন্ট করো। এই তোমরা শুনতে পাচ্ছ তো আবার, নাকি সব প্রবলেম হচ্ছে তোমাদের আবার? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ তো? তোমরা আবার সাড়া দিচ্ছ না কেন, সাইলেন্ট হয়ে গেলে কেন? শুভম, শোনা যাচ্ছে? যাতে উপকৃত হয়। তাহলে রেজিস্ট্যান্স এক নম্বর লিখো। মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে মেজারমেন্ট করতে গেলে, আমরা রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করতে গেলে দেয়ার থ্রি টাইপস। দেয়ার আর দ্য থ্রি টাইপস। অ্যাপস থেকে ঠিক আছে তো? সাউন্ড শুনতে পাচ্ছ না বাকিরা? হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, এবারে ঠিক আছে? হ্যালো। তো পয়েন্ট করো, মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিসি ব্রিজে, ডিসি ব্রিজের ক্ষেত্রে দেয়া আছে দ্য থ্রি টাইপস। এক নম্বর হচ্ছে লিখো লো রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স, দু নম্বর লিখো মিডিয়াম রেজিস্ট্যান্স, অ্যান্ড তিন নম্বর লিখো হাই রেজিস্ট্যান্স। লিখে দিয়েছি দেখো। দে আর দ্য থ্রি টাইপস। আমি বললাম মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ডিসি ব্রিজের ক্ষেত্রে যখন মেজারমেন্ট ক্যালকুলেট করবে, দে আর দ্য থ্রি টাইপস। এক নম্বর হচ্ছে লো, দু নম্বর হচ্ছে মিডিয়াম, অ্যান্ড তিন নম্বর হচ্ছে হাই। ঠিক আছে? বুঝা গেল? আমি বুঝতে পারলেন না, এবারে শুনতে পেলে না? হুম। এবারে এই তিনটে রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা পড়ার আগে একটু আমরা জানবো যে ডিসি ব্রিজের ক্ষেত্রে আমরা কি কি ক্যালকুলেট করব, এসি ব্রিজের ক্ষেত্রে কি কি ক্যালকুলেট করব। এই যে ডিসি ব্রিজ এসি ব্রিজ রেখেছি না, আমরা যখন ক্যালকুলেট করব মেজারমেন্টের ক্ষেত্রে ব্রিজকে, ব্রিজ হচ্ছে দু রকম টাইপের আমরা পাবো এখানে। ঠিক আছে? লিখো। এক নম্বর হচ্ছে
ব্রিজ টু টাইপসের আমরা এখানে ক্যালকুলেট করতে হবে। একটা হচ্ছে এসি ব্রিজ, আর একটা আছে ডিসি ব্রিজ। ওকে, তো এই এসি ব্রিজের মধ্যে কি কি ভাগ পড়বে আর ডিসি ব্রিজের মধ্যে কি কি ভাগ পড়বে? এসি ব্রিজের মধ্যে ভাগ করো আর ডিসি ব্রিজের মধ্যে ভাগ করো। লেখা বোঝা যাচ্ছে তো? হ্যালো, পেন ট্যাব মানে অ্যাপস থেকে প্রচুর প্রবলেম করছে আমার, করবেই। পেন ট্যাবের ধরনটাই ওরকম বাজে পেন ট্যাব। রূপা শোনা যাচ্ছে? যে রেসপন্স করে তাকে ডাকতে হবে। কি এখানে ব্রিজ কে পড়বো আমরা, ব্রিজ কেন মাঝে মাঝে কাটবে কারণটা হচ্ছে এখানে যে রোটেট করছে না, ল্যাগ করছে প্রচন্ড পরিমাণে। ঠিক আছে, মেনলি মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স, মেজারমেন্ট অফ ইন্ডাকট্যান্স, মেজারমেন্ট অফ ক্যাপাসিট্যান্স পড়তে গেলে ব্রিজ ক্যালকুলেশন দিয়ে আমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। ব্রিজ যখন ক্যালকুলেশন করবে তখন মেনলি আমার হচ্ছে ব্রিজকে আমরা এখানে দেখবো একটা এসি ব্রিজ আর একটা ডিসি ব্রিজ। ডিসি ব্রিজকে দিয়ে আমরা মেজারমেন্ট করবো শুধুমাত্র রেজিস্ট্যান্স, ডিটেক্টর, অ্যান্ড সোর্স অফ ডিসি। এই তিনটে জিনিস মাথায় রাখো। যখন ডিসি ব্রিজ কোথায় আসবে, একটা আছে রেজিস্টার কোথায় আসবে, ডিটেক্টর কোথায় আসবে, 3 নম্বরে সোর্স অফ ডিসি আসবে। ঠিক আছে, যেখানে সম্পূর্ণ টাইমের উপর সরি ফ্রিকোয়েন্সিটা সম্পূর্ণ জিরো থাকে। আমরা সবাই কম বেশি জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো কাজ করে, 50 হার্জ নয় কিন্তু 0 হার্জ। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে যখন আমরা ইন্ডাক্টর ক্যালকুলেশন করব, ক্যাপাসিটর ক্যালকুলেশন করব, তখন কি হবে? ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করার সময় তখন আমার মেনলি এসি ব্রিজের কাজে লাগবে। আর এই ডান্স আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বুঝে গেল? ফ্রিকোয়েন্সি কিন্তু ক্যালকুলেট হবে। বুঝতে পেরেছো কি বললাম? পয়েন্ট করে করে জলদি জলদি লিখো, জলদি জলদি লিখো এগুলো সব। এক হচ্ছে ইন্ডাকট্যান্স লিখো, 2 নম্বর ক্যাপাসিট্যান্স লিখো, 3 নম্বর ফ্রিকোয়েন্সি লিখো। অ্যাপস থেকে ঠিক আছে তো সব? অ্যাপস থেকে ঠিক থাকলে হবে, কারণ কি তোমাদের এই ক্লাসটা আবার রেকর্ডেড পড়বে ইউটিউবে। জ্যোতির্ময় সব ঠিক আছে অ্যাপস থেকে? ঠিক আছে, এবারে এই ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিস। ঠিক আছে, এই যে ডিটেক্টরের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সিস থাকে, দেখবে ফ্রিকোয়েন্সি করবো থাকতে পারে, তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ ক্ষেত্রে এখানে কি শোনা যাচ্ছে না? মাইক্রোফোনটা
খুলে দিই, দিয়ে শোনা যায়। এবারে শুনতে পাচ্ছ? হ্যালো, 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 হ্যালো। মাইক্রোফোনটা খুলে দিয়েছিলাম। এবারে কৃষ্ণেন্দু কোথায় আটকে গেছিলাম? কৃষ্ণেন্দু একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। কৃষ্ণেন্দু তুমি আমাকে বলো যে কোথা থেকে শুনতে পাওনি। তোমার গলায় পেয়েছি আমি। ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো আমরা মেনলি হচ্ছে এসি ব্রিজ যখন ক্যালকুলেট করব তখন সেদিক থেকে আমরা ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স আর ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আসবে। ঠিক আছে? এবারে এই ফ্রিকোয়েন্সিকে ক্যালকুলেট কেন করতে এসেছি আমরা? ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে ক্যালকুলেট করার কারণটা হচ্ছে এটাই যে আমার বিভিন্ন রকম ডিফারেন্ট প্লেসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, সেই ফ্রিকোয়েন্সিগুলোকে দেখতে হয় ক্যালকুলেট করে। আর তার জন্য ক্যালকুলেশনের জন্য একটা ডিটেক্টর থাকে, যে ডিটেক্টরটা হচ্ছে যে বিভিন্ন রকম, তোমার ধরো টেলিফোন ডিটেক্টর থাকতে পারে, তো টুইন অ্যাম্পলিফায়ার ডিটেক্টর থাকতে পারে, ভাইব্রেশন ডিটেক্টর থাকতে পারে, ভাইব্রেশন গ্যালভেনোমিটার থাকতে পারে, ডিটেক্টরের নাম এক একটা। এবারে এই ডিটেক্টর গুলো বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি রেঞ্জ কাজ করে। ঠিক আছে, এই ডিটেক্টর গুলো সম্পূর্ণ বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই ডিটেক্টর গুলোর মধ্যে নামগুলো কি কি হবে একটু লিখে রাখো। তিনটে ডিটেক্টরের নাম বলছি, লিখে রাখো। এক নম্বর হচ্ছে ভাইব্রেশন। সোরাও শোনা যাচ্ছে তো রে, নাকি প্রবলেম করছে? হ্যালো, ঠিক আছে। এক হচ্ছে ভাইব্রেশন অফ গ্যালভানোমিটার। ঠিক আছে, ঠিক আছে। গ্যালভানোমিটার, VONO, গ্যালভানোমিটার। ঠিক আছে, এক হচ্ছে ভাইব্রেশন অফ অ্যালুমিনিয়াম থাকে। দু নম্বর যে টেলিফোন। এগুলো লিখো, আমি আজ সবকিছু বেসিক্সটা ধরে দিচ্ছি, পরের দিন আমি কিন্তু পুরো সার্কিটে যাব। সার্কিট বলতে কি, মানে ব্রিজ দিয়ে ক্যালকুলেশন করে বোঝাবো। নিউমেরিক্যাল টেলিফোন হবে এটা। টেলিফোন ডিটেক্টর অ্যান্ড অলসো টুইন। ভাইব্রেশন গ্যালভানা, যেটাকে গ্যালভানোমিটারের একটা নাম হচ্ছে কি, নাল ডিটেক্টর। টুইন, টুইন অ্যাম্পলিফায়ার। এগুলো এক্সাম্পল লিখে রাখো। অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এবারে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো দিয়ে পরীক্ষায় শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে সবসময় মাথা রাখবে 2 থেকে 200 হার্টজের মধ্যে হয়। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার টেলিফোন লাইনে হচ্ছে 200 হার্টজ থেকে 2 কিলো হার্টজ হয়। এগুলো তুলে নাও, আমি স্ক্রিনশট নিতে দেবো, তারপর আমি ডিলিট করে দেবো, কিন্তু আবার নতুন পেজ নেবো আমি। এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গ্রেটার দ্যান তোমার সম্পূর্ণ 2 কিলো হার্টজের উপরে, টুইন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। এগুলো বেসিক্যালি শর্ট কোশ্চেনের জন্য আমি এই ডিটেক্টরটা বললাম। এই ডিটেক্টর থেকে শর্ট কোশ্চেন যদি দেয় তাহলে তুমি বলতে পারবে। বুঝে গেল? তো মেনলি আমার কি, ব্রিজ যখন ক্যালকুলেশন দেবে, আমরা বুঝতে পারলাম ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটর না হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের জন্য এসি ব্রিজ আর ডিসি বাকিগুলো। এবারে মোদ্দা কথা হচ্ছে যে আমার রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, এই যে লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স ধরবো কি করে, কোনটা কোন রেজিস্ট্যান্স? তার আগে রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করে, কি ফর্মুলা হয় আমরা সবাই একটু দেখে নিই কি ছোট্ট করে। ধরো
ফ্রিকোয়েন্সিটা সম্পূর্ণ গ্রেটার দ্যান 2 কিলো হার্টজের উপর হয়। ঠিক আছে, আচ্ছা ধরো এটা কন্ডাক্টর, ঠিক আছে। এবারে এই কন্ডাক্টরটার মধ্যে আমার প্রপার্টি কি রয়েছে, একটা এই কন্ডাক্টরটার মধ্যে একটা প্রপার্টি রয়েছে রেজিস্ট্যান্স। ওকে, এই কন্ডাক্টরটার মধ্যে প্রপার্টি রয়েছে একটা রেজিস্ট্যান্স। ওকে, এটা একটা কন্ডাক্টর। এবারে এই কন্ডাক্টরটার মধ্যে যে রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি যে এটা লেন্থ যদি হয়, ঠিক আছে, মিন লেন্থ বলে থাকি আমরা মেনলি, এটা আমরা ক্রস সেকশন এরিয়া বলি। আর এর মধ্যে প্রপার্টি থাকে একটা রেজিস্টিভিটি রো, জানি জানি তো আমরা রো, একটু বেশি বড় হয়ে গেল রোটা। রো ইভেন আমরা আর একটা ফর্মুলা জানি, যদি কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি বলে তাহলে সম্পূর্ণ রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হচ্ছে, রো ইন্টু এল বাই এ। রেজিস্টিভিটি ডিপেন্ড করবে কি করবে না সেটা আমরা দেখবো মেটেরিয়াল উপর। মানে বিভিন্ন রকম রেজিস্ট্যান্স প্রপার্টি, বিভিন্ন মানে বিভিন্ন রকম মেটেরিয়াল বিভিন্ন রকম রেজিস্ট্যান্স প্রপার্টি সহ্য ক্ষমতা থাকে। ঠিক আছে, এবার আমরা সবাই কম বেশি জানি যে এখানে আর এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, আর ক্রস সেকশন এরিয়ার সঙ্গে রো এরটা কি হচ্ছে ইনভার্সলি, এই রেজিস্ট্যান্স সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্স সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এগুলো আমরা জানি সবাই কম বেশি। তো আমরা এখানে মেনলি মেজারমেন্ট করতে এলাম কেন, মেজারমেন্ট করতে আসলাম এই জন্য রেজিস্ট্যান্সের প্রপার্টির মধ্যে যে কোনো বিভিন্ন রকম মেটেরিয়ালের মধ্যে বিভিন্ন রকম রেজিস্ট্যান্স প্রপার্টি ক্ষমতা থাকে। আর সেই রেজিস্ট্যান্স বডি কত কি থাকছে সেটাকে মেজারমেন্ট করে দেখে তবে আমরা কিন্তু সেই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে রিডিং নিতে পারবো। তার জন্য রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য আমরা কি হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে, এখানে আমরা একটা টেম্পারেচারের উপর যদি বলি যে টোটাল টি আর টি মানে টেম্পারেচার কোফিসিয়েন্ট, ঠিক আছে, সেই টেম্পারেচার কোফিসিয়েন্টকে বাড়াতে গেলে পরীক্ষায় কি নট। হ্যাঁ, কে কি বলছো, কে কি বলছো? বাকিদের সবারই প্রবলেম হচ্ছে নাকি, স্ক্রিন দেখতে পাচ্ছ না? চলো আজকে কি হচ্ছে তাই, কোথায় চলে গেল সব, কিছুই তো নেই এখানে। মেসেজ করেছে, ঠিক আছে তো 59 মেসেজ করে ন মিনিট হয়ে, দাঁড়াও তো। সেটা কি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে। জাস্ট ওয়েট, প্রবলেম কিছু একটা হচ্ছে। প্রবলেম থাকলে সলিউশন করে নিতে হবে। এবার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো 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 হ্যালো। তো এখানে আমরা একটা টেম্পারেচার কোফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে আরটি যদি বলে সেদিক থেকে আমরা ফর্মুলা জানি, ইনার্সিয়াল টেম্পারেচার থেকে রিচ করা টেম্পারেচারটা কত হবে। মানে একটা আমরা যদি রেজিস্ট্যান্স দেখি, এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে যদি একটা ইনার্সিয়ালি আস্তে আস্তে কারেন্ট ফ্লো করছে ভোল্টেজের রেসপেক্টে, তাই সম্পূর্ণ এইটুকু অংশ রিচ করে যাচ্ছে। এবার তারপরে এটা যদি ইনার্সিয়াল টাইম হয়, ধর এখান থেকে আমার রিচ করছে টাইমটা T1 ধরে নিলাম, এটা যদি আরো বাড়তে থাকে, ঠিক আছে, তার টেম্পারেচার কোফিসিয়েন্ট কি হবে সেটা আমরা একটা টাইমের এক্সপেক্টে টেম্পারেচার কোফিসিয়েন্ট বার করা হয় T2 বললাম, ঠিক আছে, T2 বার করা হয়।
এবারে তার অ্যাঙ্গেল গুলো কি হবে, এখানে একটা অ্যাঙ্গেল পাবো, এখানে একটা অ্যাঙ্গেল পাবো, প্রত্যেকটা টেম্পারেচার কোফিসিয়েন্ট পাবো আমরা। তো তার সেই এক্সপেরিয়ে টোটাল টেম্পারেচার কোফিসিয়েন্ট যখন বার করতে পারে সেই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা ইজিলি বার করতে পারি আর টি ইকুয়াল টু টি নট 1 প্লাস আলফা নট ইন্টু টি। এবার আলফা নটটা কি, আলফা নটটা ইজ নাথিং বাট ইজ দ্য টেম্পারেচার কোফিসিয়েন্ট, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ আমরা কি জানি ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আর নটটা কি, যে ইনার্সিয়াল রেজিস্ট্যান্সটা, আর ওয়ানটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এটা ক্যালকুলেট করে বার করতে হয়। তো এটা ইন জেনারেল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা জানি, যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ছোটবেলা থেকে পড়ে গেছি। আর একটা রেজিস্ট্যান্সের ফর্মুলা জানি সবাই, যে আর ইজ ইকুয়াল টু কি হয়, আর ইজ ইকুয়াল টু আমরা কি হয়, আই স্কোয়ার আর হয়, তাই তো। যদি হিটের ফর্মুলা দেখি, আই ইজ ইকুয়াল, এই যে তোমার এই যে হিটের ফর্মুলা যদি এইচ ইজ ইকুয়াল টু কি জানি, আই স্কোয়ার আর টি লসের ক্ষেত্রে, রাইট। ইভেন ই ইজ ইকুয়াল টু কি জানি, ই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি। ওকে, তো এই জেনারেল এনার্জির উপর ডিপেন্ড করে এগুলো আমরা বেসিক্যালি রেজিস্ট্যান্সে জানি, কিন্তু মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন ক্যালিব্রেশন করবে তখন আমরা কি করে বুঝবো যেটা লো ভোল্টেজ, লো রেজিস্ট্যান্স, কি করে বুঝবো এটা মিডিয়াম রেজিস্ট্যান্স, কি করে বুঝবো হাই রেজিস্ট্যান্স। তার জন্য আমরা কি করা হচ্ছে, এই ক্লাসিফিকেশন করা হচ্ছে, যে এক নম্বর হচ্ছে লো, মিডিয়াম এবং হাই। তো আমি এখানটা আমি লিখে দিচ্ছি, ভালো করে লিখো সবাই, স্ট্রাকচার তৈরি করো। এবারে কথা শোনা যাচ্ছে তো সৌরভ, নাকি প্রবলেম হচ্ছে? মানে ব্যাপারটা হচ্ছে কি, মাঝে সাঝে প্রবলেম করছে। এক নম্বর ওয়াইফাই, দু নম্বর হচ্ছে আমার এখানে পেন ট্যাবটা, তিন নম্বরটা আর কি বলো নিজে আমি। ঠিক আছে, স্টোর ফুল হয়নি, মানে ব্যাপারটা হচ্ছে ওভারলোড পড়ে গেছে বেশি ল্যাপটপে, আমার আমার প্রজেক্টের কাজ চলছে না সেজন্য। তো যাই দিকে দেখো, তো লো, হুম, রেজিস্ট্যান্স, ঠিক আছে। লো রেজিস্ট্যান্স বললেই তখনই বলবে 0 থেকে 1 ওহম পর্যন্ত হবে। কি বললাম, 0 থেকে 1 ওহমের মধ্যে লো রেজিস্ট্যান্স কাজ করে। ঠিক আছে, লিখে রাখো, 0, 1 ওহম। শর্ট কোশ্চেনে প্রচুর বার দিয়েছে, মিডিয়াম হাই লো। আর যখন মিডিয়াম বলবে তখন 1 থেকে 100 কিলো ওহম। এগুলো লিখো, শর্ট কোশ্চেন দেখতে হয় পরীক্ষায়, আজকাল বলবে না যে কি কোথায় কি ইউজ করবো। আর যখন হাই রেজিস্ট্যান্স বলবে তখন সম্পূর্ণ 100 কিলোর ওহমের উপরে কিন্তু কিন্তু কাজ করবে। বুঝেছো? এই ছকটা কিন্তু ভুলে গেলে কিন্তু হবে না, পরের দিন আমি ধরবো সবাইকে, বলে দিলাম পরীক্ষার কোশ্চেনে আসবে এগুলো। তার মানে আমরা মেনলি পড়ছি রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে গেলে এর মধ্যে থাকবে তাহলে সমান 1 ওহম থেকে। আমারই প্রবলেম করছে নাকি, না সবারই প্রবলেম করছে আমার ছাড়াও? এবারে কিন্তু ল্যাপটপটা খাবে একটা ঝাঁট, যখন ল্যাপটপ কাজ করে না দুম করে মেরে দিই, সেজন্য হয়তো আমাকে এখন সার্ভিস দিচ্ছে না, সেটাও হতে পারে। এখন তো করে না ও। তো এদিকে আসো, শুনতে পাচ্ছ না কৃষ্ণেন্দু? প্রবলেম করছে খুব না, কি যে হচ্ছে কে জানে। তাহলে এক নম্বর বললাম, লো রেজিস্ট্যান্সের জন্য 0 থেকে 1 ওহমের মধ্যে হচ্ছে কাজ করে, জিরো মানে 0 থেকে 1 থেকে, নাকি বলো? শুনতে পেয়েছো তো নাকি শুনতে? সেম প্রবলেম হচ্ছে। তাহলে আজকে এইটুকুই রেখে দাও, রেখে দিচ্ছি। না, রাখবো না, কমপ্লিট হয় না এখনো। কি বলছি প্রবলেম করছে কেন? এই ছকটা লিখেছো সবাই? এই ছকটা লিখেছো কি, এই ছকটা, এইটা, এইটা, এটা?
ক্লাসিফিকেশন অফ রেজিস্ট্যান্স মেজারমেন্টটা করেছে সবাই? ক্লাসিফিকেশন, এটা হোয়াইট বোর্ডই ভালো ছিল। তো ক্লাসিফিকেশন, ঠিক আছে, ক্লাসিফিকেশনকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। এবারে এইটা আমি মুছবো, এর একটা কিনশন নিয়ে নাও ফটাট করে, গ্রুপে দিয়ে দিবে। কিনশন নাও, আমি আরো স্ট্রাকচার বাকি আছে, যে হাই রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স এবং মিডিয়াম রেজিস্ট্যান্সের মধ্যে ভাগগুলোর মধ্যে কি কি পড়ে পরীক্ষায়, সেগুলোই করতে হবে। এটা কিনশন নিয়েছো সবাই? ঠিক আছে, আমি বুঝলাম এটা। এবারে তোকে আমি এখান থেকে নেবো না আর, অনেক ডিস্টার্ব করছিস তুই। এবারে সাউন্ড ক্লিয়ার আসছে? হ্যালো 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 হ্যালো, চলো এখানটা লিখি। সিমিলারলি এখানে পয়েন্ট করো, লো রেজিস্ট্যান্স বলে পয়েন্ট করো। এইখানটায় লো রেজিস্ট্যান্স বলে পয়েন্ট করো 1 নম্বর দিয়ে। এক্সাম্পল এবং মেথড বলবো, ঠিক আছে, আর এখানে এক লাইনে লিখাবো, পরবর্তীকালে থিওরি গুলো করবো। স্ট্রাকচারটা সাজাতে দিচ্ছি, সাজাচ্ছি, সাজাও। লো রেজিস্ট্যান্স এখনই বলবে সেটা সম্পূর্ণ কয়েলের রেজিস্ট্যান্স বলছে, লিখে রাখো কয়েলের রেজিস্ট্যান্স। ঠিক আছে, কয়েল রেজিস্ট্যান্সের কথা বলছে, সেটা তোমার হতে পারে ট্রান্সফর্মার, হতে পারে তোমার মোটর ওয়াইন্ডিং, হতে পারে তোমার মেশিনারি, এনি কাইন্ড অফ। বুঝলে কি বললাম? আর প্রবলেম করছে কৃষ্ণেন্দু, নাকি আবার প্রবলেম করছে সেম? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে সিমিলারলি এক্সাম্পল গুলো লিখো, পরীক্ষায় আসে এক্সাম্পল এবং মেথড, আর মেথড দিয়ে সলিউশন করতে হবে। 1 নম্বর এক্সাম্পল লিখো জলদি। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে অল ইলেকট্রিক্যাল মেশিন ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করার জন্য লো রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, দেখবে মোটরে দেখবে ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করা হয়, ট্রান্সফর্মার থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করা হয়। ঠিক আছে, লিখে রাখো অল ইলেকট্রিক্যাল, অল ইলেকট্রিক্যাল মেশিন ইন্টারনাল রেজিস্ট্যান্স, খুব ইম্পর্টেন্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্সের নিচে আন্ডারলাইন করে রাখো, যখনই বলবে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য কি মেজারমেন্ট করবে, কোন মেথডটা, লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট মেথড। ঠিক আছে, মাথা রাখবে। বোঝা গেল কি বললাম? নেক্সট 2 নম্বর লিখো এক্সাম্পলের মধ্যে, আর্থিং রড। আর্থিং ইলেকট্রো রডের ক্ষেত্রে লো রেজিস্ট্যান্স থাকে। এক্সাম্পল গুলো লিখে রাখছি, কারণ কি পরবর্তীকালে ভবিষ্যতে যখনই গভর্নমেন্টে প্রিপারেশন নেবে তখন খাটতে হবে না, প্লাস কম্পিটিভ ছাড়াও তোমাদের সেমিস্টার শর্ট কোশ্চেন এখান থেকে দেয়। ঠিক আছে, আর্থিং রডের জন্য, ঠিক আছে। আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি ক্ষেত্রে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি, ঠিক আছে, সেই আইডিয়াল কন্ডিশনে প্র্যাকটিক্যাল কন্ডিশন মনে আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কথা বলেছিলাম। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি বা সেল একই জিনিস। আর প্রবলেম হচ্ছে নাকি, বারবার জিজ্ঞেস করছি ওই জন্য। ঠিক আছে তবে, ঠিক আছে, ওকে, ওকে। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার বা ভোল্টেজ সোর্স, ইন্টারনাল, এগুলো সব এক্সাম্পল, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামমিটার অ্যান্ড ভোল্টমিটার। হ্যাঁ, কি বলছো? আর ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি বা সেল, এটা অ্যামমিটার আর ভোল্টমিটার। তাহলে আগেরটা ব্যাটারি ছিল, ব্যাটারি বা সেল, এটা অ্যামমিটার এবং ভোল্টমিটার, ভোল্টমিটার। এক্সাম্পল গুলো তুলে রাখো, ব্যাস, এগুলো এক্সাম্পল। যে লো রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমার এক্সাম্পল কি হবে, দিস ইজ দ্য এক্সাম্পল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অ্যান্ড 4 নম্বর। মেথড সবচেয়ে কি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাই জিজ্ঞেস করে, মেথড। মেথড এই স্ট্রাকচার করে লিখবে কিন্তু সবাই,
কে আছে ক্লাসে? শুভম বুঝছো? বেরিয়ে গেছে দেখো, সুমনের নাম করতেই শুভম বেরিয়ে গেল। কি হবে আপনি? মিন্ময়, রানা, বুঝতে পারছো? রিক, সোমেন, সোমেন কে, সৌরভ, কৃষ্ণেন্দু। হ্যাঁ ওটা একটু প্রবলেম করছে। এখন ব্রেক করছে কি আর মেথড। আচ্ছা, সবসময় করছে না। কেলভিন ডবল ব্রিজ দ্য ভেরি ভাইটাল এবং ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে। 1 নম্বর মেথড, যেটা দিয়ে আমরা সম্পূর্ণ মেজার করতে পারবো, আর এটাই পরীক্ষা জিজ্ঞেস করে ডবল ব্রিজটা। ঠিক আছে, পরে এগুলো সব এক্সপ্লেন করব আমি। আজকে শুধু স্ট্রাকচার ধরাচ্ছি, যে কি পড়তে হবে, কি কি আছে, আর কি কি পরীক্ষা আসবে। ঠিক আছে, কেলভিন ডবল ব্রিজ লিখো। কেলভিন ডবল ব্রিজ 1 নম্বর। 2 নম্বর পরীক্ষায় খুব একটা দেয় না, এইটাই লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য মেথডটা কেলভিন ডবল ব্রিজ। সেই কেলভিন ডবল ব্রিজটা পরীক্ষায় আসে। কিভাবে করবে না করবে সেটা পরে ডিরাইভ করবো, সব বলে দেবো। 2 নম্বর মেথড আছে আরো একটা, পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার বলা হয়। ঠিক আছে, পোটেনশিওমিটার। ওকে, এগুলো দিয়ে আমরা মেজারমেন্ট করবো লো রেজিস্ট্যান্স মেজারকে। কিন্তু লো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পরীক্ষা যেটা দেয় এটা, এমনকি তোমাদের সিলেবাস এখানে ধরে দিয়েছে দেখো, কেলভিন ডবল ব্রিজ লো রেজিস্ট্যান্স মেজার। ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটার অ্যামমিটার মেথড। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে মিডিয়াম করো। ফটাফট করো, চাক্কাটা সাজিয়ে নাও, তাহলে সুবিধা হয় আমার, পড়াতেও সুবিধা, বলতেও সুবিধা, এবং তোমাদের বুঝতেও সুবিধা। মিডিয়াম রেজিস্ট্যান্স 2 নম্বর। এক্সাম্পল কি কি হবে? এক্সাম্পল কি কি হবে? এক হচ্ছে ডিসি মোটর। ডিসি মোটর ফিল ওয়াইন্ডিং মেজারমেন্টের জন্য। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ভাই, আমি বারবার বলে দিচ্ছি, ভবিষ্যতে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট দেবে। ফিল ওয়াইন্ডিং, ডিসি মোটর, মোটরের ফিল ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সকে মেজার করার জন্য আমরা কিন্তু মিডিয়াম রেজিস্ট্যান্স ইউজ করি। ভোল্টমিটারে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, অ্যান্ড কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, প্র্যাকটিক্যালি মনে আছে? কারেন্ট সোর্সে প্র্যাকটিক্যালি পড়েছিলাম, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সে। কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স সব এক্সাম্পল করে এরকম করে লিখে রাখবে, যেরকম করে লিখাচ্ছি। ইন্টারনাল রেজিস্ট্যান্স, ব্যাস। এর মেথড কি আছে? মেথড বলে পয়েন্ট করো। দেখেছো তো, ওই ওখান থেকে করছিলাম বলে। কারেন্ট সোর্স লিখো, কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স কি আছে সব পরে বলবো। মিডিয়ামটার থেকে সব, মিডিয়ামে সবথেকে ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে মেথড হচ্ছে, প্রথম মেথড কি দিয়ে আমরা মেজার করব? 1 নম্বর যেটা পরীক্ষায় দেবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ, অ্যান্ড হচ্ছে তোমাদের রয়েছে কি, হুইস্টন ব্রিজই মেনলি এখান থেকে দেয়। আর হচ্ছে সাবস্টিটিউশন মেথডটা খুব একটা দেয় না, এভি আর ভিএ মেথডটা দেয়। 1 নম্বর লিখে রাখো হুইস্টন ব্রিজ। এস এ হবে, এস টি এস হবে এখানটায়, এস ও এন, হুইস্টন। হুইস্টন ব্রিজ একটা। 2 নম্বর হচ্ছে ভোল্টমিটার অ্যান্ড ভোল্টমিটার অ্যামমিটার।
মেথড 3 নম্বর হচ্ছে ওহম মেথড, ওহম। ঠিক আছে, ওহম। 2 নম্বরটা প্রচুর প্রবলেম করছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল। ওই জন্যই তো মায়ের সাথে ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্যই মায়ের সাথে কেটে যাচ্ছে, নেটওয়ার্কের জন্য। বুঝতে পেরেছি। শুনতে পাচ্ছ আমার কথা এবারে ক্লিয়ার? ওয়াইফাই প্রবলেমের জন্য হচ্ছে এটা, সোলো বুঝেছো তো, কেটে যাচ্ছে ওয়াইফাই, ওয়াইফাইটা কেটে যাচ্ছে। যাই হোক, ছেড়ে দিকে আসো। হ্যাঁ, কোথায় ছিলাম? বেশ, এখানে। একটা হচ্ছে তোমার হুইস্টন ব্রিজ, VA। আর একটা হচ্ছে VA ছিল, আর AV ছিল, একই জিনিস।
ভোল্টমিটার অ্যামমিটার মেথড, অ্যামমিটার ভোল্টমিটার মেথড। ঠিক আছে, আর তারপরে লিখে রাখো সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড, সাবস্টিটিউট করা হয় না, আমরা সাবস্টিটিউশন মেথড। অ্যান্ড লাস্ট হচ্ছে লিখে রাখো ক্যারি ফার্স্টার সাইডে, লিখতে হবে না, থাকে এটা লিখো, এই 3-4টে লিখো। এগুলো পরের দিনে মেথডগুলো এই যে সব আছে এখানে দেখবে, এখানে মেথডগুলো সব আছে, হুইস্টন ব্রিজের মেথড সব বলে বলে দেবো, এই সব ফর্মুলাগুলো লাগবে, কি করে আসছে না আসছে সব বলে দেবো। যেমন ম্যাক্সওয়েল ব্রিজ মেথডটা পড়াতে হবে, এই যে ডায়াগ্রাম, ঠিক আছে, তো ডায়াগ্রামের দিকে নেমে গেলে কত ইন্ডাকশন টাইম মেজারমেন্ট মেথড। আর একটা লিখে রাখো, হাইটা লিখে রাখো, হাই হাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জলদি লিখো, এন্ড আপ করতে হবে সেশনটাকে, ছোট করে আজকে যাই মেথডটা। হাই রেজিস্ট্যান্স মানে হচ্ছে কত, 100 কিলো ওহমের উপরে, ঠিক আছে। অল কেবল ইনসুলেশন এক্সাম্পল, অল কেবল, অল কেবল ইনসুলেশন মেটেরিয়ালের জন্য, অর্থাৎ ইনসুলেশন অফ রেজিস্ট্যান্সের জন্য, হাই রেজিস্ট্যান্সের জন্য। হাই রেজিস্ট্যান্স হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে চেক করার জন্য মেনলি, ঠিক আছে। আর ইনসুলেটর রেজিস্টারের জন্য মেনলি হচ্ছে হাই রেজিস্ট্যান্সটা মানে হচ্ছে ইনসুলেশনের জন্য, যে একটা ইনসুলেটরের রেজিস্ট্যান্সটা কত হতে পারে, ঠিক আছে, ব্যাস ইনসুলেশন বা ইনসুলেটর। মেথড কি কি রয়েছে, মেথড সবথেকে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা দেবেই দেবে সেটা হচ্ছে মেগার, ঠিক আছে, মেগার খুব ইম্পর্টেন্ট, মেগার নিয়ে বলবো পরবর্তীকালে। আর্থের, মাটির নিচে যে আর্থ থাকে, আর্থের ইনসুলেশন রেজিস্ট্যান্স, হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করার জন্য আর্থের জন্য আমি মেগার ইউজ করি। মানে এটা 3 পয়েন্ট মেথড বলা হয়, আর 2 পয়েন্ট মেথডটা মিডিয়াম মেথডকে বলা হয়। ব্যাকেটে লিখে রাখো তো, হাই রেজিস্ট্যান্সের পাশে লিখে রাখো এটা 3 পয়েন্ট মেথড বলা হয়, ঠিক আছে, 3 পয়েন্ট মেথড বলা হয়। আর আগের মিডিয়ামটার কাছে লিখে রাখো সেটা হচ্ছে 2 পয়েন্ট মেথড বলা হয়। মানে একটা রেজিস্ট্যান্সের এদিকে একটা পয়েন্ট, এদিকে একটা পয়েন্ট, দিস ইজ দ্য 2 পয়েন্ট মেথড। আবার এই রেজিস্ট্যান্স থেকে ট্যাপিং করে যদি এখান থেকে একটা পয়েন্ট বার করা হয়, দিস ইজ দ্য অ্যানাদার মেথড। সেটাকে স্টে ওয়ার্ড দিয়ে বার করানো হয়, সেটা 3 ওয়ার্ড মেথড, 3 পয়েন্ট মেথড বলা হয়। আর সেই মেথডগুলোর ক্ষেত্রে আমরা যে হাই রেজিস্ট্যান্স মেজার করবো সেটা মেগার দিয়ে করবো, মেগার, ঠিক আছে। আরো একটা রয়েছে মেগা ওহম মিটার বলা হয়, মেগা ওহম মিটার থাকে একটা, ঠিক আছে, মেগা ওহম মিটার থাকে একটা মেজারমেন্ট করার জন্য। আর একটা লস অফ চার্জটা বলা যেতে পারে স্টেওয়ারের ক্ষেত্রে, লিখতে হবে না, থাক এ দুটো থাক, মেগার আর মেগা ওহম মিটার। এবারে পরের দিন আমি এগুলো ডিটেলসে বলবো যে কিভাবে কাজ করে, কিভাবে কানেকশন করবে, কিভাবে ক্যালকুলেট করবে। তারপরে আমরা এসি ব্রিজটার ক্লাসিফিকেশন করিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা এসি ব্রিজে যখন পড়াবো যে এসি ব্রিজের মধ্যে ভাগ কি কি আছে না আছে সেগুলো পরের দিন পড়বো। এবারে পরের দিন আমি হুইস্টন ব্রিজ পড়াবো, এভিএ কেভিএ মেথড পড়াবো, ওহম মিটার মেথড পড়াবো, ক্যারি ফ্যাক্টর শিল্ডিং মেথডটা, সাবডিভিশন মেথড, মানে মেজারমেন্ট রেজিস্ট্যান্সের জন্য মানে তোমার লো মিডিয়াম হাই যেগুলো লিখালাম সেগুলো পরের দিন এক্সটেন্ড করে নিউমেরিক্যালের জন্য ফর্মুলাগুলো কি হবে না হবে সেগুলো বলে দেবো, কখন কমবে কখন বাড়বে কখন কমবে না হবে সবকিছু বলে দেবো। আর এসি ব্রিজ যখন পড়াবো তখন এসি ব্রিজের ক্ষেত্রে তখন সম্পূর্ণ ভাগ করে দেবো, ইন্ডাকটেন্সের জন্য কোনগুলো ক্যালকুলেট করবে, ক্যাপাসিট্যান্সের জন্য কোনগুলো ক্যালকুলেট করবে। শেয়ারিং ব্রিজ তো নিশ্চয় জানো কোনটা থেকে দেখো দেখে ক্যাপাসিট্যান্স রয়েছে, এখানে সব ক্যাপাসিট্যান্স রয়েছে দেখতে পাচ্ছ, ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের জন্য। আর আগেরটা সিরিজে ছিল কি ইন্ডাকটেন্স, এই যে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের জন্য। ইন্ডাকশনের জন্য কি ইউজ করে বল, ম্যাক্সওয়েল ইন্ডাকশন টাইপ ব্রিজ,
তো এসির পার্টটা পরে পড়বো, আমরা একটা ডিসির পার্টটা কমপ্লিট করি, ঠিক আছে? আর ডিসি পার্টের মধ্যে স্ট্রাকচারটা ধরিয়ে দিলাম, সেই স্ট্রাকচারে হাঁটবে, যেমন ধরালাম স্ট্রাকচার সেরকম করতে হবে, বুঝলে? আজকে আমি শুধু এইটুকু পর্যন্ত রাখবো, ইন্ট্রোডাকশনটা 5 নম্বর ইউনিটে ফার্স্ট লেকচার এইটুকু পর্যন্ত থাকলো আজকে। পরের দিন আমার ক্লাস হবে, মানে আমি পরের দিনে আমি যে শুরু করব তার আজকে সূত্রপাতটা করে দিলাম, পরের দিন কিন্তু এই মেথড গুলো শুরু করাবো, যে লো রেজিস্ট্যান্স মেজার করার জন্য কেলভিন ডবল ব্রিজ, আর তোমার মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করার জন্য ভোল্টমিটার অ্যামমিটার মেথড, আর তোমাদের হাই রেজিস্ট্যান্সের জন্য মেগা, ঠিক আছে? ওহম মিটারের জন্য সিরিজ শান্টটাও করে দেবো একবারে, তাহলে এসিটা ডিসিটা কমপ্লিট হয়ে যাবে। এসির জন্য একটা লাগবে, এসি ডিসি কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সম্পূর্ণ ডিভাইস গুলো পড়িয়ে দেবো, 3টে ক্লাস। আর তারপরে সিসিটি, সিআরআই, তোমার সিআরও এবং সিটিও, হ্যাঁ, ক্যাথোড অসিলোস্কোপ আর ক্যাথোড টিউব, ঠিক আছে? ওইগুলো কমপ্লিট করবো। বুঝছো কি বললাম? আজকে এইটুকু পর্যন্ত থাকবে। পরের দিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস হবে, যেটা তোমাদের এই মেজারমেন্টের পার্টের ক্ষেত্রে এক্সপ্লেনেশন গুলো, হুইস্টন ব্রিজ, কেলভিন ডবল ব্রিজ, ঠিক আছে, শেয়ারিং ব্রিজ, তারপরে আর কি বললাম, এগুলো, ঠিক আছে? আজকে এইটুকুই থাকবে, আমি শুরুটা করে রাখলাম অন্তত। বুঝতে পারলে কি বললাম? আর এই ক্লাসটা তো ইউটিউব থেকে লাইভ ছিল, ইউটিউব থেকে ইন্টারাকশন করলো বলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য এই ক্লাসটা আমি রেকর্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেকর্ড দেখে নেবে, বুঝলে? আজকে এইটুকুই। আর কার কার কি প্রবলেম আছে একটু গুগল মিটে জয়েন করে আমাকে সলিউশনের জন্য বলে দাও। কারো কারো প্রবলেম আছে দেখলাম, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে, প্রবলেম দেখছিলাম। প্রবলেমগুলো থাকলে বলে দাও, 2-1 মিনিটের মধ্যে আমি এন্ড আপ করবো সেশনটাকে। আচ্ছা, অ্যাপস থেকে আমি সেশনটা এন্ড আপ করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের। ওকে, তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।